খেলা ছেড়ে দেওয়া উচিত, সেবাগের সমালোচনার জবাব দিলেন সাকিব আল হাসান। চলমান টি-20 বিশ্বকাপে রান খরায় ভুগছিলেন সাকিব আল হাসান। অনেকদিন ধরেই ব্যাটে রান নেই, বোলিংও উইকেট দিতে পারেননি দলকে। তাই তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে দেশসেরা এই ক্রিকেটারকে, যে কারণে অনেক চাপ নিয়ে বৃহস্পতিবার ডাচদের বিপক্ষে মাঠে নেমেছিলেন এই অলরাউন্ডার। আর সেই চাপ নিয়েই ব্যাট হাতে জ্বলে উঠেন তিনি। দারুণ এক ইনিংসের পর সাকিব বল হাতেও ছিলেন কিপ্টে, যার ফলে বাংলাদেশ পেয়েছে দুর্দান্ত এক জয়। বৃহস্পতিবার আগে ব্যাটিং করে বাংলাদেশ সংগ্রহ করে 159 রান, যেখানে সাকিব অপরাজিত থেকে তুলেছেন 64 রান। শান্ত লিটনদের ব্যর্থতার দিনে সাকিব দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন, ফলে ম্যাচ সেরা পুরস্কারও জিতেছেন তিনি। জয়ের পর সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেছেন, এরকমের পরিস্থিতি যখনই আসে আল্লাহ তাআলা ভালো কিছু দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, ভালো কিছু করতে পেরেছি। গুরুত্বপূর্ণ 2টি পয়েন্ট পেয়েছি। দেশ থেকে আসার আগে কেউ যদি বলতো আমাদের 4 পয়েন্ট থাকবে, তাহলে আমরা খুশি মনেই নিতাম। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যর্থ হওয়ার পর ভারতীয় সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ সাকিবের সমালোচনা করেছিলেন। ক্রিকবাজের শোতে সেহবাগ বলেছিলেন, সাকিব খুবই অভিজ্ঞ, আবার অধিনায়কও ছিল, কিন্তু পরিসংখ্যান এমন যে সাকিবের লজ্জা পাওয়া উচিত এবং এই ফর্মেট থেকে অবসর নেওয়া উচিত। বৃহস্পতিবার ম্যাচ শেষে সেহবাগের এই মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে সাকিব জানান, একজন খেলোয়াড় কখনোই প্রশ্নের উত্তর দিতে আসে না, তার কাজ হচ্ছে দলের জন্য অবদান রাখা। এখানে আসলে উত্তর দেওয়ার কিছু নেই কাউকে। একজন খেলোয়াড় যখন দলের জন্য অবদান রাখতে পারে না, স্বাভাবিকভাবেই কথা হবে। আমি মনে করি সেটা খুব একটা খারাপ কিছু না। এদিকে বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে। ম্যাচটি পড়েছে ঈদের দিন, অর্থাৎ সোমবার। নেপালের বিপক্ষে জিতে সুপার 8 নিশ্চিত করে দেশবাসীকে ঈদ উপহার দিতে মরিয়া সাকিব বলেন, অবশ্যই নেপালের সঙ্গে ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওই ম্যাচ জিতলে আমাদের সুপার 8 নিশ্চিত হবে। খেলাধুলার সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।